বিভিন্ন স্থানে থানার কার্যক্রম শুরু হলেও নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিলে তার ব্যতিক্রম। কেননা থানা জুড়ে থাকা সহিংসতায় ক্ষতছিন্নে কার্যক্রম চালানোই দেয়। কাজে যোগ দিলেও চাপা আতঙ্ক ভর করেছে পুলিশ সদস্যদের মাঝে, যদিও সব সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন প্রশাসনের। সপ্তাহ পেরিয়ে গেলেও বাতাসে এখনো ভাসছে পোড়া গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে আছে পুলিশের পোশাক, পোড়া গাড়ি আর ভেঙে ফেলা আসবাবপত্র। কার্যক্রম শুরুর চেষ্টা করলেও আতঙ্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না পুলিশ সদস্যদের। শুধু আমার বাচ্চাটার জন্য সেদিন আমি কাজে যোগ দিতে সোনাইমুড়ি থানা চত্বর এসেছেন এই নারী কনস্টেবল। জানান সেদিনের বিভৎস অভিজ্ঞতার কথা। আমার মনে এখন শুধু ভয় কাজ করতেছে যে এখানে কি করে থাকবো। ওই দিনের ঘটনাটা আমি কিভাবে ভুলবো। হাজার হাজার লোক একসাথে থানায় আক্রমণ করে আমাদের পুলিশ সদস্য যারা নিচে ছিল তাদেরকে আঘাত করে। সেদিনের হামলায় নিহত হন সোনাইমুড়ি থানার 3 পুলিশ সদস্য, আহত আরও অনেকেই। লুট হয় অস্ত্রসহ থানার অন্য মালামাল। ওদিকে থানায় এসে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। পুলিশকে ঢেলে সাজানোর অনুরোধ সাধারণ মানুষের। পুলিশ যদি না থাকে তাহলে সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ক্লিয়ারেন্সের জন্য আসছে স্যার, এটা তো লাগে, আমি জমা দিয়েছিলাম, এটা এখন কি আসে না পুড়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপের মাধ্যমে আমাদের এই থানা দ্রুত আমরা কার্যক্রম চালু করতে চাই। এসব প্রতিবন্ধকতার মাঝেও সেনাবাহিনীর সহায়তায় কাজে যোগ দিচ্ছেন অনেক পুলিশ সদস্য, নিচ্ছেন মানসিক প্রস্তুতির চেষ্টাও। বৃহস্পতিবারের মধ্যে পুরোদমে সেবা দেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। সিংহভাগে আজকে জয়েন করে ফেলছে, আগামীকাল যারা অসুস্থ তারাও জয়েন করে ফেলবেন। সবাইকে এভাবেই নির্দেশনা দেওয়া আছে। অলরেডি চাটখিলে যেটা থানার বাইরে, যেখানে আমাদের টেকনিক্যাল দশগড়িয়াতে যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমাদের আর্মি ক্যাম্পের পাশেই, ওখানে একই জায়গায় আমরা থানার কার্যক্রম অস্থায়ীভাবে শুরু করব। নোয়াখালী জেলার 10টি থানার মধ্যে 8টির কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।